এই যে বলছি না আমি মৌমিতা না, এই মৌমিতাটা আমি নয়, এইটা খেয়াল করতে হবে মা। এইটা যে একবার জেনে যাবে আমিটা কে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমিটা তো মৌমিতা নয়। কে মাইরা যদি আমি মরে যাই, তাহলে যদি রাত্রিবেলা মরে যাই, সকালবেলা আত্মীয় পরিজনরা এসে বলবে, হ্যাঁ রে এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করলি না? কি বাবা বলবে না? একবারও কি বলবে কেউ যে হ্যাঁ রে মৌমিতার দেহটা এখনো ভিতরে আছে, বের কর? কেউ বলবে না। মানে হৃদয় থেকে যখন বাবা পরমাত্মারূপী ভগবান চলে যাবে, সবার দেহটা বাবা মরা হয়ে যাবে। তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহের এত দাম, আর কৃষ্ণ যেদিনে তোমার দেহ থেকে চলে যাবে, এ দেহের কোনো দাম থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, শেষের দিনই আমাদের সঙ্গে হলো কে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, আপনজন কেউ নয়। যার জন্য তুমি কৃষ্ণ ভজন ভুললে সেও তোমার আপন নয়। তাহলে শেষে গেল কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো জ্বালা, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পরে সেই দিন নাম যাবে এই পচা দেহ ও ভাই, সেদিন তোমার সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না। যেদিনে খোঁচা ছেড়ে হরিবল হরিবল প্রাণ পাখি চলে যাবে। ও ভাই, তোমরা যতই কাটো সব আমার সেদিন সবাই আমরা এলাম খালি হাতে, যাব খালি হাতে। শুধু মিছে বয়া ওরে হৃদয়ময় আমাদের কারোর কৃষ্ণ ভজ, কারোর হলো না ভাব। কৃষ্ণ বলে
হে দয়াময় আমার মত পাপিয়া জগতে আর কেহ তোমারই ওই চরণে আশ্রয় নিলাম। যেন চরণে ছাড়া করুণা নিতাই গৌর। আমি যে ওই চরণে অভিলাষী, যেন চরণে ছাড়া করুণা দয়া, নিতাই গৌর প্রাণ যেন চরণে ছাড়া করুণা দয়া, তোমার ওই চরণে আশ্রয় দিলাম, ওই চরণে আশ্রয় দিলাম, সেদিন নামে যাবে এই পচা দেহ যাবে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন সংসারেতে আইলু ওগো মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হয়ে বৃক্ষ হইলু শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসি ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মানায় আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে এগো মায়েরা কথাটা সবাই জানি সবাই বুঝি কিন্তু অনুভব কেউ কোনোদিন করেছো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে শিশুকাল মানে ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল করতে হবে সকাল গড়িয়ে গেলে ভজন হবে না আবার এদিকে বাবা মহাজনীরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না ভালো করে বিচার করে দেখেন এটাই হচ্ছে কীর্তন এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো এই নারকেল দেখেছো মা নারকেল দেখেছি তো বাইরে একটা খসা আছে বলে তা দেখবো না গ্রামাঞ্চলের মানুষ তাই নারকেল যারা দেখেছো বাইরে একটা খসা খসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে স্বাদ কোনোদিন পাবে না ও বাইরের থেকে বাবা ভিতরে আরো শক্ত বেশি সে শক্তটাকে ভাঙতে হবে নারকেলের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তাহলে বিষয়টা কেমন হলো কীর্তন বিষয়টা নারকেল কেন বললাম নারকেল মনে রাখতে হবে বাবা তলিয়ে যেতে হবে উপর থেকে কীর্তন শুনলে রস পাবে না আর যত কীর্তন শুনতে বসে ভিতরে যাবে তত রস আস্বাদন হবে হ্যাঁ একটু অনুভবের বিষয় এই কীর্তনটা তো আজকের এই যে মা শিশুকাল বলছে ভজন করতে হবে সকাল সকাল আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না মানে একদিকে বাবা বাস্তবটা রাখবো একদিকে দেহ তত্ত্বে মিলিয়ে নেন কারণ আমার লীলাটাই তো বাবা একেবারে তত্ত্ব মিশ্রিত লীলা তাই না একদিকে থাকবে লীলা আর একদিকে থাকবে দেহ তত্ত্ব দুটোকে মেলাতে হবে হ্যাঁ আমাদেরও যে উত্তর গোষ্ঠ সেটা তো আমাদের মেলাতে হবে দেহের সঙ্গে কেমন আমাদের জীবনে পূর্ব গোষ্ঠ হয়েছে আমাদের সবার জীবনে উত্তর গোষ্ঠ হবে প্রত্যেকের জীবনের রাসের বাঁশিও বাজবে শুধু বাবা বৃন্দাবনে ভগবান ব্রজঙ্গনাদের রাসলীলার বাঁশি বাজিয়ে ডেকেছিল না প্রত্যেকের জীবনের রাসের বাঁশি বাজবে দেখবেন মা হয়তো বিকাল বেলা আমি এই কপালে টিপটা পড়েছি সিঁদুরটা এখন সিঁথেতে দেওয়া হয়নি এক চোখে কাজল টেনেছি এক চোখে এখন দিইনি ওই সময় যদি আমার নাম ধরে বাঁশি বাজে হরি বল হরি বল আমি কি বলতে পারবো যে আমার এক চোখে কাজল পড়েছি এক চোখে পড়িনি এখন আমার ছেলেটা বাড়িতে আছে
ছেলেটার কাছে যাইনি, ওর কাছে যাই, তবে তোর মাসির ডাকে যাব, হবে না। বৃন্দাবনে ব্রজগোপীদের বংশী ধ্বনি করে ডাকলো, কোন ব্রজগোপীর দেহ যায়নি, কারণ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই হলো রাস। এই বাহ্যিক জগতের কোনো কিছু মানুষের মতো দেহের মিলন, একটা নৃত্য হলো, সেটা রাস নয়। জীবাত্মা পরমাত্মার মিলনটা হলো রাস। তাহলে প্রত্যেকের জীবনে একদিন রাসের বাঁশি বাজবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই যে একদিকে থাকবে দেহতত্ত্ব, একদিকে থাকবে আমাদের লীলাটা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, মানে ভজন করো সকালবেলা যদি ভগবান আসে। আবার বলছে কুড়ি ফুলের সেবা হয় না। কি মাইরা কুড়ি ফুল সেবা হয়? কুড়ি ফুল সম দেহতত্ত্বে মিলিয়ে দেখো বাল্যকাল কুড়ি ফুল। এই যে ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে বসবে, মা কত অভিজ্ঞতা আছে কি, কত বুঝবে না, বুঝতেও পারবে না। ওটা বলছে মহাজনেরা কুড়ি ফুল, ও ফুল সেবায় লাগে না। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আর আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। হ্যাঁ, 5 বছরের বয়সে এই দুটো ছেলে ভাগবতে বলছে, আমি মৌমিতা বলছি না, ভাগবতে বলছি এই দুটো ছেলে 5 বছরে কৃপা পেয়েছিল। কিন্তু এমনি এমনি না, বহু বহু জন্মের সাধ্য সাধনা ছিল বলে তবে তো 5 বছরে কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে বাবা শিশুকাল, তার মানে আমাদের সন্তানরা ধ্রুব নয়, আমাদের সন্তানরা প্রহ্লাদ নয় যে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগেই না, সেটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, বাসি ফুল গোবিন্দ চরণে দাও। যে ফুলটা গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, ওটাকে বাসি ফুল বলছে বাহ্যিক জগতে। আর দেহতত্ত্বে একবার মেলান বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগাবে না। কি বাবা, যারা আমরা গুরু আশ্রয় করেছি, স্নান করি আহ্নিক করতে বসলে বাবা শরীর অলস, অনেকক্ষণ সময় তো শরীর অলস হয়ে যায়। কতক্ষণ সময় নেই ধৈর্য ধরে বসে থাকবো আসনে। জপের মালাতে জপ করবো, কখন শরীর অলস ঘুম এসে যাবে। মানে ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না, লাগছে কিন্তু ঠিক ঠিক লাগছে না। গোবিন্দ আমার বলেছিল যৌবন বড় ভালোবাসি, রাধে গো এই জগতে যদি একজন ভক্ত আমায় যৌবন দিয়ে ভালোবাসে। আমার যৌবন মানে কোন সময় কি বললো? আমাদের দেহে যৌবন নেই। যেমন সকাল বেলায় দেখবেন সূর্য যখন ওঠে, সূর্যের তেজ হয় না, তেজ হয় তখন দেখবে সূর্য যদি গায়ে পড়ে রোদ, তখন খুব আনন্দ হয়, আরো ঠান্ডার সময় অতটা কষ্ট হয় না। ওই সূর্য যখন একেবারে মাথার উপরে ওঠে, তখন বাবা এত তেজ যে ওই গরম সহ্য করা যায় না, মনে হয় যেন এসি ঘরে থাকলে ভালো হয়। তাহলে ওই দুপুরবেলা সূর্য মাথায় ওঠে, ওইটা হলো আমাদের যৌবনকাল। রক্ত গরম, সংসারের মায়ায় আবদ্ধ হলো, একেবারে সংসারের মায়ায় ডুবে যখন গেলাম, এইবারে সংসার জীবনে, এই সংসারে জীবন করতে করতে বাবা বেলা তো গড়াবে। কিন্তু ভজন যদি করতে হয়, যখন তোমার রক্ত গরম থাকবে তখন ভজন করো। আর ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগাও। যৌবন মানে যখন আমি দাঁড়াতে পারবো, হরি বল, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কান ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন আমার দুটো চোখ ভগবানের রূপ মাধুর্য দেখতে পাবে, যেদিন আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, সেই সময়টাকে বলা হলো যৌবনকাল। এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ। কি বাবা, আজ সতেজ আছে বলে তো সংসার আমার ভালোবাসে। আর যেদিন আমার এই শরীরের 10 ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, সবাই খবর নেয় দিদি কেমন আছো। কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়বো, সেদিন কেউ একবারও ভুল করে জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। কেন? সেদিন তো আমি সংসারে আর কিছু দিতে পারছি না।
একটা কথা মনে রাখবে, যতদিন তুমি এই সংসারটা এমন একটা সংসার, যতদিন তুমি সংসারকে দিতে পারবে সংসার ততদিন তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে এই সংসার তোমার আর ভালোবাসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ হে তুমি যেই ব্রজ ছেড়ে মথুরার রাজা হলে বটে, এতে আমার দুঃখ নাই, তুমি সবার হতে পারো, কারণ তুমি জগন্নাথ। যে জগতের নাথ হয় সেই তো জগন্নাথ, মানে আমারও ভগবান, আপনাদেরও ভগবান, সবার ভগবান। তা রাধারানীর প্রেমটা কেমন ছিল? আমাদের মতো তো প্রেম নয় কি বাবা? আমাদের প্রেমগুলো কেমন? যদি কাউকে ভালোবাসি, তুমি অমুক জনের সঙ্গে কথা বলবে না, তুমি অমুক জায়গা যেতে পারবে না, তুমি এই জিনিসটা খাবে না, এই জিনিসটা পড়বে না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের প্রেম। আর রাধা গোবিন্দের প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ধরে প্রেম নাম। আমার রাধা গোবিন্দের ভালোবাসায় কামের ভালোবাসা নাই। কেন? রাধারানী জানত আমি তোমার গরবে গরবিনী, আমি রূপসী তোমার রূপে। উলুধ্বনি মায়েরা আমি তোমার গরবে গরবিনী, আমি বধূ রূপসী তোমার লাগি। বলি হেন মনে করি অতটি চরণ, বলে হেন মনে করি অগবধূ হে। নিতাই গৌর ওই চরণে আমি সবে সবে না আমি অভাগিনী বলে যেন আমায় পায়ে ঠেলো না। ওগো আমার তাই হেন মনে করি অতটি চরণ, আবার সদাই রাখিব ধরে গো, সদাই রাখিব ধরে। অগহন মনে করি অতটি চরণ সদাই রাখিব ধরি গো, সদাই রাখিব ধরি। তুমি অনেকের আশ্রয়, এই কথাটা বলবার জন্য এই জ্ঞানদাসের পদাবলীটা গাইলাম। অনেকের আশ্রয় অন্যের জনা, আমারও কে বলো তুমি। রাধারানী বলছে অনেকে তুমি সবার, তুমি কারোর একার নয়। অন্য জন আমারও কে বলো তুমি। বলি অন্তর বাহিরে ওকে প্রাণ বধূ, আমার অন্তর বাহির
আমি প্রাণনাথ বলে মানিব, প্রাণনাথ বলে মানি। আমি অন্তর বাহিরে আমি প্রাণনাথ বলে মানি, প্রাণনাথ। আস্তে, এই হলো আমার রাধা গোবিন্দের ভালোবাসা। তুমি সবার হও, তাতে আমার দুঃখ নাই। আমি তো জানি তুমি আমার প্রাণনাথ। তো এই যে ভালোবাসাটা রাধারানী বলছে, ললিতা আমার বধূ যে চলে যাবে, যেদিন এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে। কত অনুরাগের কথা দেখো। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে 100 বছর, একটা দুটো বছর নয়। যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, তাহলে গোবিন্দ চলে গেছে যে ফিরবে, কিন্তু যেদিন ফিরবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা সেবা দিব। আমার যৌবনে যদি রাধে, আমার যৌবনে যদি ফুরায়ে গেল, আমি কি দিয়ে রাধে। বলে বলে সেবা করিব। ও মায়েরা, ওই জন্য বলছি সকাল সকাল ভজন করতে হবে, সকাল সকাল, বিকাল গড়ালে হবে না। যার জন্য দেখেন মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম একটা দিন নয়, দুটো দিন নয়, 58টা দিন ষড়সজ্জায় পড়ল। মনে রেখো মা, কোনোদিন কর্মফল ছাড়বে না। যে পিতামহ ভীষ্ম, যারা মহাভারত পড়েছেন বা জানেন, যাদের অভিজ্ঞতা আছে, এই পিতামহ ভীষ্ম বাবা কেমন সাধক ছিল। যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা, কিন্তু নিজে সংসারী নয়। যারা মহাভারত পড়েছেন বা জেনেছেন, ভীষ্ম কি সংসার করেছে? করেনি। কেন করেনি? শুধু বাবার সুখের জন্য সারা জীবনটা নিজের সুখ বিসর্জন দিল। হ্যাঁ, বাবার সুখের জন্য। সন্তান হলে হবে না মা, 10টার সন্তানের দরকার নেই, একটা ছেলে যেন ছেলের মতো ছেলে হয়। এই পিতামহ ভীষ্ম কেমন ছেলের কর্তব্য পালন করেছিল। ছোটবেলার নাম ছিল দেবব্রত। এই দেবব্রত জীবন কাহিনী যারা জানেন, এই দেবব্রতকে যদি কেউ একবার অনুকরণ করতে পারো, বুঝতে পারবে বাবা সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে। কারণ না, কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কেউ পারবো না সংসার ধর্ম ত্যাগ করে। আর সব থেকে বড় কথা কি, বাবা মাকে কাঁদিয়ে রেখে যদি তুমি মঠ মন্দিরে গিয়ে উঠে পড়ো, তাহলে সেটা কি তোমার ধর্ম হলো বলে মনে হয়? কখনো না। কোনদিন হাজার জীবনে যদি কোটি কোটি জনম তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ পাবে না। কেন? জীবিত ভগবানকে সেবা করতে শেখো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হ্যাঁ, তাহলে সেই বাবা মাকে কাঁদিয়ে যদি তুমি বাবাজি হয়ে যদি মঠে বাস করো, কোনোদিন তুমি কৃষ্ণ ভজনের অধিকার পাবে না। আগে জীবিত ভগবান সেবা করো, তারপরে তুমি ভজনের অধিকার পাবে। হ্যাঁ, যদি সেই বাবা মা কৃষ্ণ ভজনের বাধা দেয়, তাহলে তুমি ত্যাগ করো। সেই বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ত্রেতা যুগে ভরত করেছিল মা কৈকেয়ীকে ত্যাগ। ত্যাগ করেছিল কেন? ভজনে বাধা দিয়েছিল। রামকে 14 বছর বনে পাঠালো। তাহলে ওই রকম মাকে ত্যাগ করো। আর ত্যাগ করলে কোনোদিন তোমার ভজন নষ্ট হবে না, কোনোদিন অপরাধ হবে না। এমনকি শাস্ত্র বলছে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। আমরা পাই, কিন্তু মনে রেখো
সেই গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকে ত্যাগ করে দাও। শাস্ত্র বিধান দিয়েছে কি বাবা, বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেনি, বামন রূপী ভগবান এসেছিল। তাহলে এইগুলো অনুভব করতে হবে। যদি বড় দাদা হয়ে ছোট ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকে দাদাকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বিভীষণ? রাবণের চরণ ত্যাগ করলো, রামের চরণে ছুটে গেল, সবকিছু লঙ্কা ত্যাগ করে দিল চিরজনমের মতো। তাহলে গ্রন্থ বলছে যদি কৃষ্ণ ভজনে সে যে কেউ হোক, এতে তোমার অপরাধ হবে না। কিন্তু বাবা মা যদি রাজি থাকে কৃষ্ণ ভজন কর আমার কাছে বসে, তা সত্ত্বেও যদি তুমি বাবা মাকে ত্যাগ করে দিয়ে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো, তাহলে তোমার কোনো জীবনে কৃষ্ণ ভজন হবে না, হতে পারে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই পিতামহ বিশ্ব সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করেছিল। মানে কোলে পিঠে করে ওদের 100 জন ভাই, এদের 5 ভাই কোলে পিঠে করে মানুষ করেছে। মানে দাদু হয়ে যে কাজগুলো করে ভীষ্ম করেছিল। কিন্তু সেই ভীষ্ম সংসারে থেকে বৈরাগ্য কিরকম পালন করতে হয় মা শিখে নাও। আমি বলে যাই চরণ ধরে, সংসারে আছো তো, আমরা এখানে অনেকে সংসারী, আমিও সংসারী। সংসারে থেকে বৈরাগ্য কিরকম না, বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে মনে রাখবেন মা, কোন বিষয়ে যেন আসক্তি না থাকে। বিষয় বলতে কি শুধু জায়গা জমি গাড়ি বাড়ি এইগুলো বিষয় না, মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি। আমরা মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করতে পারছি না, সবে নিজেদের মন গড়া কথা বাবা, নিজেদের মন গড়া কথা মেনে চলছি। মহাপ্রভু বলছি বিষয় ত্যাগ করতে হবে। কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি এ বিষয় নয়, এই দেহের 10 ইন্দ্রিয়ের বিষয়। রাধে দেহতত্ত্বে আসে, এই দেহের অন্তরের ভিতরের কথা যান। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, মনে রাখবেন মা, যেদিন তোমার লালসা চলে যাবে, দেখবেন অনেক অনেক বাড়িতে হয় বাবা, স্বামী হয়তো 1 সপ্তাহ বাইরে কাজ করে বা 1 সপ্তাহ ভালো রান্না বান্না হয় না, কিন্তু রবিবারটা যদি আসে, আমি আর বলবো না, সবাই জানে, এইটার বলবো না, এই যে ভালো মন্দ রান্না করে এইটুকু বলতে পারি, রবিবার এলো তো ভালো মন্দ রান্না করে খাওয়া হবে। এটা হয়, অনেক বাড়িতে হয়। আমি বারণ করছি না যে করো না, করো, কিন্তু মনে রেখো যেদিন তোমার এই লালসাটা জিহ্বার চলে যাবে। কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন, মানে অন্ন যদি না দিই তো হরিবল হয়ে যাব। কোন রকমে প্রাণটা ধরে রাখবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য শুধু একটু অন্ন পেলেই হবে। যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এইটার লালসা যেন তোমার মধ্যে না থাকে। যেদিন তোমার এই লালসা চলে যাবে, সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যেখানে ঝগড়াঝাটি হবে, যেখানে দ্বন্দ্ব হবে, হ্যাঁ, ওই সিরিয়াল হবে, ডিজে ডিজে গান হবে, ওইগুলো এই কান শুনবে না। এই কান কোথায় একটু সাধু সঙ্গ, ভক্ত চরণ, কোথায় একটু ওই ভাগবত পাঠ, কোথায় একটু ভগবানের নিয়ে আলোচনা হোক, বন্ধু বান্ধবরা বসে যেখানেই বসি না কেন ভগবানের নিয়ে আলোচনা হোক, কান যেদিন ওই দিকে যাবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। আর অন্য কিছু শুনতে ভালো লাগে না কান। যেদিন তোমার এই দুটো চোখ ভগবান ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া, ভক্ত ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ সকল স্পর্শ থেকে দূরীভূত, মানে আমাকে কোন পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতি টান নেই, চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সকলে চিন্তা থেকে দূরীভূত, আজকের কীর্তনে বসেছি, কীর্তন শুনবো, কালের চিন্তা কাল হবে। ওই যে ছেলে মেয়ে বড় হবে, ওদের জন্য টাকা জমাতে হবে, একটা বড় 3 তলা বাড়ি করে দিতে হবে, এই ভাবনা ভক্তের থাকবে না। আজকের আছি, আজকের পেয়েছি, আজকের প্রসাদ পাবো, ব্যাস। কালের চিন্তা কাল হবে, কালকের চিন্তা আজকের আমি করব না। যার জন্য বাবা গোবিন্দ ঘোষে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন।
বিষয়ী। যেদিন তুমি সংসারের মধ্যে থেকে বাবা এই বিষয়গুলো ত্যাগ করে দিতে পারবে, সেদিন জানবে তুমি কৃষ্ণ ভজনের কিঞ্চিত অধিকার অর্জন করেছ। আর একটা কথা মনে রাখতে হবে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। হরি বল, হরি বল, হরি বল। চরণ দেখবে ভগবানের চিনতে পারবে, আর ভক্ত দেখবে নয়নের দিকে তাকালে, যারা কৃষ্ণ নামে হৃদয়টা দুলে ওঠে। যে একেবারে কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছড়ে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার পদ অর্জন করেছে। তাহলে আজকে সেই পিতামহ ভীষ্ম এত বড় বৈষ্ণব। আপনারা যারা গ্রন্থ পড়েন, 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। তাহলে সেই পিতামহ ভীষ্ম দেবব্রত 58টা দিন সরসজ্জায় পড়লো কেন? কেই গো মায়েরা, একটা পায়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাঁটা যদি ফোটে কিরকম ব্যথা হয় অনুভব করেন। ভীষ্মের জায়গায় বসে পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফোটে কিরকম ব্যথা, মানে পাটা টনটনিয়ে ব্যথা হয়। ওই কাঁটাটা তুলে দেবে তবু বাবা 2-4 দিন ব্যথা। তাহলে ওইটুকু কাঁটাতে যদি এত ব্যথা লাগে, আর পিতামহ ভীষ্ম একটা একটা স্বরের উপরে শয়নে ছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর একটা একটা বাণ মেরেছে বাবা, সর্ব অঙ্গে বাণ মারা। সেই স্বরের বিছানাতে শয়নে আছে, কিন্তু মরতে পারছে না। কেন মরতে পারছে না? যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলেছিল, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি যদি মনে করো তাহলে মরতে পারবে, তাহলে তুমি কেন মরছো না? এবার মরে যাও না দাদু। আমরা আছি না সংসার জীবনে, অনেকে যখন কষ্ট পায় আমরা বেঁচে থাকতে শ্রাদ্ধ করে দিই না, পারাচিত্রি করে দিই, যাতে মানুষটার কষ্ট না পায়, তাড়াতাড়ি মরে যায়। তাহলে এইবার অনুভব করে দেখেন মা, পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি কি এমন অন্যায় করলো যার জন্য এত শাস্তি পেতে হলো? মনে রাখতে হবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ব্যাংকে টাকা রাখলে যেমন 9.5 বছরে সুদ আর আসল হয়ে ডবল হয়ে ফেরে, তুমি যদি কাউকে কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ও তোমার জীবনে রিটার্ন আসবে। কি বাবা, তুমি যদি কোনো জীবনে পরের ধন না চুরি করো, তোমার ধন জীবনে চুরি হবে? গান্ধারীর কি এমনি এমনি 100 ছেলে চুরি হলো? চুরি করে রেখেছিল বলে তো হলো, তাহলে কি হতো? তাহলে একটা কথা মনে রাখতে হবে, কারোর জীবনে কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে। যারা যারা দুঃখে আছে বাবা, মনে মনে করছে বাবা অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ, তাদের উদ্দেশ্য চরণ ধরে বলে যায়, যারা গ্রন্থ পড়েন, যারা ধর্ম বিশ্বাস করেন, তারা জীবনে এই কথা বলবেন না। কারণ মনে রাখতে হবে, কষ্ট পাচ্ছ কারোর জন্য নয়, দোষটা নিজেকে দাও। আমার অন্যায়, আমার দোষ। আমি যদি জীবনে ভুল না করতাম, তাহলে আমার সঙ্গে ভগবান এটা করতে পারত না। আর মনে রাখতে হবে বাবা, ভগবানের হিসাব একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। ভগবানের কেউ আপন হয় না, আর কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকে, ভগবান সারা জীবন তার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তা পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়ন করে কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জনমের চিন্তা করলাম। ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নয় বাবা, ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে, আর মনে না করলে মৃত্যু হবে না। তার স্বরের বিছানায় পড়ে 100 জনমে চিন্তা করলো, মানে 100 জনমে এমন কোনো পাপ করেনি যে আজকে কুরুক্ষেত্রের মাঠে 10 দিনের যুদ্ধে স্বরের উপরে শুয়ে শয়ন করতে হবে, মানে তীরের আগার উপরে। তা কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কি আমার অপরাধ ছিল?
যে অপরাধের জন্য আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, এত যন্ত্রণা, এত জ্বালা, 58টা দিন আমি কষ্ট পাচ্ছি। ভগবান আমার মুচকি হেসে বলেছিল, দাদু, ও দাদু, 100 জন্মে যখন গেলে আর একটু আগিয়ে দেখো না দাদু, 100 জন্ম পর্যন্ত যদি গেলে আর একটু আগিয়ে দেখো। আর যেই না পিতামহ ভীষ্ম আবার ধ্যানস্থ হয়ে 101 জন্মে গেল, যেই না একটু আগিয়েছে দেখতে পেল ওই ভীষ্ম সেই জন্মে এক রাজা ছিল। আর রাজাদের একটা অভ্যাস আছে মৃগয়া শিকার। ওই ভীষ্ম যে জন্মে রাজা ছিল মৃগয়া শিকার করতে গেছে, হঠাৎ দেখে না বাবা রাস্তায় একটা বিষধর সাপ। ভালো করে আস্বাদন করবে মা, এইগুলো শোনার পরে না যদি কোনো কুকর্ম করতে যাও বাবা, পাটা 10 বার পিছনে আসবেই যদি কেউ একবার জানে এগুলো। তা যেই না সাপটা পড়ে আছে, রাজা মনে মনে চিন্তা করলো, এই সাপটা রাস্তায় পড়ে আছে, যদি কারোকে দংশন করে। রাজা এক ভেবে করলো, কিন্তু সাপটা তো কোনো অন্যায় করেনি, কারণ তার তো আর খাট পালঙ্ক শ্বেত পাথরের ঘর করে দেয়নি ভগবান, তাকে বনে জঙ্গলে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাটে আশ্রয় দিয়েছে, সে কোনো অন্যায় করেনি। সাপ সাপের ধর্ম করেছে, কিন্তু রাজার ধর্ম তো ওটা নয়। রাজা কি করেছিল, তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছুড়ে দিয়েছে। আর যখনই ছুড়ে দিল, একটা ফণি মনসার গায়েতে সাপটা পড়ে গেল। আমাইরা ফণি মনসা বলো তো না কি বলো? আমরা ফণি মনসা বলি। ফণি মনসা বেশ, কারণ সব জেলার ভাষা তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ফণি মনসার যারা দেখেছেন গায়ে হাজার হাজার কাঁটা, ছোট ছোট কাঁটা ভর্তি, মানে তুমি যে গাছটাকে কোথায় ধরবে তুমি জায়গা পাবে না, এত কাঁটা। আর সেই কাঁটা গাছে ফেলে দিল সাপটাকে। আর যদি বাবা কেউ কাঁটাতে আটকে যায়, সঙ্গে সঙ্গে কি মৃত্যু হয়? সাপটা বাঁচবার জন্য যত নাড়াচাড়া করছে, ওই একটা একটা করে কাঁটা তত ভিতরে চলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সাপটা, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা, রক্ত মাটিতে ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলল, প্রভু, কি এমন অপরাধ করেছি, কি এমন দোষ আমি করেছিলাম, যে দোষের জন্য আজকের আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে? বলতে পারো আমার অন্যায়টা কি? আমি তো আমার ধর্ম পালন করেছি, আমি তো অধর্ম করিনি। কিন্তু ওই রাজা করেছে অধর্ম, আমি ওকে ছেড়ে দেব না। আমি ওকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। আজ আমি যেমন আমার সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, আমার সর্ব অঙ্গে যেমন কাঁটা বিধিগ্নি আছে, আমার প্রত্যেকটা অঙ্গ জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওই রাজাকে অভিশাপ দিলাম। আমি ক্ষুদ্র প্রাণ হতে পারি আমার, আমি যদি সত্যি ধর্ম পালন করে থাকি, আমি যদি অধর্ম না করি, আমি অভিশাপ দিলাম, রাজন, তোমাকে আমার মতো করে এইভাবে কাঁটার উপরে পড়ে আমার মতো যন্ত্রণায় ছটফট করতে হবে হবে হবে। পিতামহ ভীষ্ম দেখা মাত্র চমকে উঠল, কৃষ্ণ, পেয়েছি পেয়েছি আমার অপরাধের খবর। আজ আমি বুঝতে পারলাম কেন আজকের আমার এই দুর্দশা। পঞ্চ পাণ্ডব বারবার বলছে, দাদু তুমি মরে যাও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো মরলে মরতে পারো, কিন্তু মরতে পারবে না কেন? অপরাধ। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, সেই যে সকাল থেকে রসদগার শুরু হয়েছে, রসদগার হলো, পূর্ব কষ্ট হলো, সূর্য পূজা হলো, আর এখন আমার যাবার পালা। আসার পালা নয়, যাবার পালা, তাই তো জানো তো? এখন আমার আস্বাদন হবে, যাবার পালা মানে ঘরে যাবো। কি মাইরা সবাই থাকবো বলে এসেছো নাকি যাবো বলে এসেছে?
যাবার জন্য এসেছো? তার মানে বুঝেছে, কারণ আমি আমাদের যাবার কথা, হরি বাসর থেকে যাবার কথা বলিনি। কারণ যে ঘর বাড়িতে বেঁধে আছি, আশা করি কত সুন্দর পাথর সেটিং ঘর করেছো, ওটা তো দুদিনের জন্য। আসল ঘরে তো সবাইকে যেতে হবে। বেলা যখন ডুবে যাবে, সূর্য যখন পাটে বসবে, সবাইকে ছুটতে হবে। হরি বল হরি বল। তাহলে আজকের এই যে মা কীর্তনের প্রারম্ভে সকাল থেকে যে রসদ গান শুরু হয়েছে, যতগুলো কীর্তনী আমরা এলাম, আপনারা এটা তো মানবেন, প্রত্যেকটা কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে যাচ্ছে, হরি নাম শোনো, হরি নাম গাও, ভগবানের চরণ ভজন করো, একাদশী করো, তুলসী গাছে জল দাও, তুলসী পত্র গোবিন্দ চরণে দাও, ও ছাড়া জীবের মুক্তি নাই। কিমা বলেনি? যত যত কীর্তনিয়া এসেছে ওই একটাই কথা বলেছে, হরি নাম ছাড়া মানুষের গতি নাই। আচ্ছা বাবা, সত্যি কি গতি আছে? কীর্তনিয়ারা যেটা বলবে আর আমরা সেটা কান দিয়ে শুনে চলে যাব, হবে না বাবা। একটা কথা মনে রাখতে হবে, সমাজ শিক্ষার জন্য কীর্তন, অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন। তাহলে অচৈতন্য জীবের চেতন ফেরাতে হবে, তার জন্য কীর্তন। কারণ বাবা, সবার উপরই সব দায়িত্ব দেওয়া হয় না। অপরাধ নেবে না, আমি আগে কান বলে নিচ্ছি, আপনাদের তুলনায় আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট। আপনাদের সামনে কীর্তন গাওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নাই, কিন্তু এটা মানি কোনো না কোনো জন্মে সুকৃতি ছিল, যার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে দাঁড়িয়েছি। না হলে আমার সাধ্য নাই বাবা কিছু বলবার, কারণ এখানে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন। তবু বসলাম, দাঁড়ালাম কেন? এটা প্রভুর কৃপা। যেমন আমি যদি বলি বাবা এক্ষুনি আমি স্কুল মাস্টারি করব, হবে আমার দ্বারা? কখনো হবে না। হবে কি? হবে না। আমি যদি বলি এক্ষুনি আমি একটা গাড়ি চালাবো, হবে কি? হবে না। কিন্তু এই দায়িত্বটা দিয়ে আমার ভগবান পাঠিয়েছে যে সমাজ গঠন করো, সমাজ শিক্ষা দাও, অচৈতন্য জীবের একটু চেতনা দান করো। যেমন বাবা মনে রাখবেন, মোবাইল সমাজকে খারাপ করেছে, মোবাইল সমাজকে ভালো করেছে। এবার যে যেভাবে নেবে, কেউ যদি খারাপের দিকটা নেয় বাবা সে সেদিকে যাবে, আর কেউ যদি ভালোর দিকটা নেয় তো সেদিকটা ভালোর দিকে যাবে। মনে রাখতে হবে, আগেকার দিনে বাবা এই সমাজে কত বয়স্ক লোকেরা কীর্তনে যোগ হতো, আর এখন দেখেছেন অল্প বয়সের ছেলেরা, হ্যাঁ, যারা কীর্তনের কোনো অভিজ্ঞতা নেই তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন না? তারা বুঝেছে এই যে মোবাইল দেখে দেখে আমাদের মতো অধম কীর্তনিয়াদের কীর্তন শুনে তাদের এতটাই চেতনা যে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, যে কোনো পূজা করো না কেন একটা দিন বাবা কীর্তন থাকবে। যাই অনুষ্ঠান হোক, শুধু মহোৎসবে কীর্তন নয়, মানে যে কোনো পূজা পার্বণেও কীর্তন হয়। এটা আগেকার দিনে ছিল না, এখন এসেছে। কেন না? তারা বুঝেছে যে হরির নাম ছাড়া কলির মানুষের গতি নাই। ও যে যাই করো, যাত্রা, নাটক, ফাংশন, কিছু তো তোমার সাথে যাবে না। মনে রাখতে হবে বাবা, সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, আর যেদিন সংসারে ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। কটা দিন একটু অভিনয় করলে মা, কিন্তু যাদের আগলে বসে আছো সারাদিন কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছ, সারাদিন তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, কারণ স্বামী সেবা আর রান্না বান্না, গরু বাছুর পালতে সময় শেষ। কখন করব ভজন? কিন্তু যাদের জন্য তুমি ভজন ভুলছো না, ওরা তো কেউ তোমার সাথী নয়, কেউ তোমার শেষের দিনে যাবে না। শেষের দিনে যাবে বাবা তোমার কর্মফল। এইটা লক্ষ্য করবেন মা, কর্ম তোমার কোনোদিন ছাড়বে না। এই কতজন ভক্ত হরি বাসরে বসলে, কতজন ভক্ত হরি নামে ডুবে গিয়ে প্রেমের সাগরে ডুবে কাঁদলে, কতজন সাধু সঙ্গ করলে, কতদিন তুমি গুরু চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি একাদশীর উপবাস করছো।
এই ভালো ভালো কর্ম আমাদের সাথে দেবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা তোমার সাথে যাবে, কেউ যাক না যাক, কর্ম তো যাবে, আর একজন সাথে যাবে, কে জানি না আপনাদের। এটা নদিয়া তো, বাহ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক প্রতিদিন অনেক দূরের মানুষ, তাহলে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে যাই, আমার সৌভাগ্য যে আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াবার অধিকার পেয়েছি। যে মাটিটা আমার গৌর দেশের মাটি, এই মাটির ধুলি কোনাতে বাবা আমার গৌরের পদধূলা আছে। আপনারা বড় ধন্যাতি ধন্য। তাহলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে আমি গান গাইছি বাবা, এ যাতা ব্যাপার নয়, অনেক জন্মের সাধনা, একটা দুটো জন্ম নয়। তাহলে আজকের মনে করেন মা, এই যে আমি মৌমিতা যে গ্যারান্টিটা দেব সেটা সাথে যাবে কি কর্মফল, আর কি জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। মহাপ্রভুর সঙ্গে কিন্তু রোল্যান্ড ছিল না, মহাপ্রভুর সঙ্গে হারমোনিয়াম ছিল না, বেহালা ছিল না, ছিল কি খোল আর করতাল। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ নিয়ে মহাপ্রভু নদিয়ার মাটিতে একেবারে হরি নামের বন্যায় মাতিয়েছে। তাহলে শেষের দিনে সেই আমাদের সাথী হচ্ছে কি খোল করতাল, আর এই দেহটা বাবা শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন, আজকের অষ্টকালী লীলা কীর্তন চলছে, যাদের উদ্যোগে আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। এটা বাবা আমার ব্যক্তিগত মত, এটা কারণ মত নয়। আমার বিচারে মনে হয় জগতে যত যত কীর্তনীয় আছে বাবা, কীর্তন প্রারম্ভে দাঁড়িয়ে সর্বাগ্যে তাদের চরণে প্রণাম দেওয়া উচিত, যারা মাধুকরী করে, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে। আর তার উপরে বাবা মুগ নাড়া গুলোও খেতে হয়েছে। হরিনামের জন্য তুমি ভিক্ষা করবে, মুগ নাড়া খাবে না বললে হয়? এই কত কটু ভাষা শুনিও তারা কিন্তু বাবা আটকে যাচ্ছে, একটু তুলে দাও, হরি বল। তোলো তোলো তোলো, উপরে তোলো, একটু উপরে তোলো, দেখতে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আমি আমার ব্যক্তিগত মতের একটা কথা বলি মা, কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও, মানে যারা ভিক্ষা করে হরিনামের আসরগুলো চালান। কেন? কত কটু কথা, কত পরিশ্রম করে যারা এই হরিনামের আয়োজন করে, শুধুমাত্র তাদের নিজেদের মঙ্গলের জন্য নয়, তাদের ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, এই গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের জন্য যারা কীর্তন করে। তো আমি আমার মতে বলি সর্বাগ্যে তাদের চরণে প্রণাম দিতে হবে। কেন দিতে হবে? না তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়,
চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি ব্রাহ্মব্রত না করে তাতে অসুবিধা নয়, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নয়, কেউ যদি বাবা ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে। সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নাম এব কেবলম কলমাস্তে নাস্তে নাস্তে ভগতির প্রভুরি আমারে পুরবে লীলা সগা অস্মরণে আজ সুর ধরে তীরে গোরা ওমরি প্রভুরি আমার বীর পুরা সুরধনি তীরে অমরে সুরধনি তীরে মরে আরে অকিয়া মরে সুরধনি তীরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সুরধনি তীরে মরে আরে অকিয়া মরে সুরধনি তীরে হরি বল হরি বল সুরধনি
ও কি সুরধ্বনি তীরে আজু ওগো সহস্র সহস্র মিলিব হাইরে কিবা সহ সহতর মেলি গোরা আইরে কিবা সহ হরি বল হরি বল সহচর মেলি গোরা হাইরে কিবা সহ সহতর মেলি গোরা আইরে কিবা সহ সহচর মেলি গোরা আরে ও সুরধনে তীরে আজু আজ সুরধ্বনি তীরে তীরে আজো দেখো দেখো আমার প্রভু গো এরা কি আজ সুরধনে হরি বল হরি বল সুরধনের তীরে আজো উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার আমার নদী নিতাই গৌর দিয়ে খরি আদিকে না ভাবি বিভোর হলো আমি নিধি গৌর হরি হরি বল হরি বল গৌর হরি ভাবে তো কিছু বোঝা না যায় আজ সুরধ্বনি হরি বল হরি বল সুরধ্বনি তীরে তীরে আজু আজ আমার গৌর কি আজ সহস্র মেলি গো আন 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 দেখো দেখো প্রভুরি আমার মনেতে পড়েছে প্রভু আমার মনে
আজি দেখো দেখো ভাবে নিধি ওই ভাবে নিধি আমার প্রভুরি আমার মনেতে হরি বল হরি বল করেছে আমারে গৌরে কাঁদাইতে এসেছে গৌরে কাঁদাইতে এসেছি ওগো নিজেকে দি আমারে জগতে কাঁদা গৌরে কাঁদাইতে এসেছি আমারে গৌরে কাঁদিবে না কেন গো গৌরে কাঁদেবে না বা কেন গো বলি কাঁদিবে বলে ভগাইল গৌরে কাঁদেবে না বা কেন গো তাই তো গৌরে হয়ে এসেছে তাই তো গৌর হয়ে এসেছি ওগো রাধা কৃষ্ণ মিলিত হয়ে তাই তো গৌর হয়ে এসেছি ওগো তুহু তুনু এক হয়ে তাই তো গৌর হয়ে এসেছি আমাদের হবে না আর হবার না আমাদের হবে না আর হবে না এমন দেবী দুর্লভ মানবে জন হবে না হবে না এমন গগুরি বালা সাথী জন হবে না এমন ভজন যোগ্য দেহ আমাদের না হবে না হবে না এমন মার খাওয়া গৌর হরি না হবে না হবে না এমন পায়ে ধরা গৌর হরি না হবে না হবে না ওগো কোনো কালে হয় না কোনো কালে হয় না গৌর কোনো কালে হয় না কোনো কালে হয় না বলি এমন প্রতিদি অবতারা না কোনো কালে হয় না বলি এমন প্রতিদি অবতারা না কোনো কালে হয় না একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী রাও ধনী রাও ওগো ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী রাও ধনী রাও ওগো ধনী দিলে ধন্য পাবে একেবারে ধনী রাও ধনী রাও তোমাদের মানব জন্ম সফল হবে একেবারে ধনী রাও ধনী রাও তোমাদের নর জন্ম ধন্য পাবে একেবারে ধনী রাও ধনী রাও মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলি মুখে হরি 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 বলি মুখে হরি 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 বলি আজি সহচর মিলি গহনা হরি বল আনন্দে 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 রাধে আনন্দ লীলাময় বিগ্রহায় আনন্দ লীলাময় বিগ্রহ হে দিব্য ছবি সুন্দরায় হে মাভ দ্বিতীয় ছবি সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস প্রদায়
চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্র নমো নমস্তে। এই জীবের নিস্তার লাগে, নিস্তার লাগে। আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হইল, এই ভুবনে প্রকাশ হলো। আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি গুরু রূপ ধরি গুরু রূপ আমারে আমার প্রাণ গো এই নদিয়ার ভাগা ঘাসে, ওই সচিগার সিন্ধু মাঝে, এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী জীবের উদ্ধারে লাগি। ওগো আমার আমার প্রাণ গো এই নদীয়ার মাটিতে উদয় উদয় হইলে, আমার আমার নিতাই গৌর হরি বল, হরি বল। আমাদের মতো প্রতিদিন পাষাণটিকে উদ্ধার করিবার লাগি কলির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরে না হরে না একবার সবাই চেয়ে দেখে আকাশ পানে, প্রতিদিন সকাল হলো, সেই সকাল গড়িয়ে দুপুরে এলো, ওই দুপুর গড়িয়ে একবার চেয়ে দেয়, এবারে যে আমাদের পরবর্তীর বেলা এলো, আমাদের সবার ঘরে ফেরা, ঘরে ফেরা সময় হলো, আমাদের ঘরে ফেরা ঘরে ফেরার সময় হলো। আরে মায়ার মশারি খাটিয়ে ওই ঈশ্বরের বিছানা তৈরি করে, টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে ঘুমাসে না, সূর্য যে ডুবে গেল, এবার সবাইকে এক করে একবার কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে
সবাই ছুটে চল ওরে কলির আমাদের কৃষ্ণ ভজন হলো না রে। বেলা ডুবে যাচ্ছে আর সময় নেই। তাই সময় থাকিতে থাকিতে তোরা একেবারে ভজন করে রে ভাই। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মা প্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত আত্মীয় পরিজন না এসে একটা উলুধ্বনি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি বল, হরি বল, উলুধ্বনি। জাহ্নবী তটবনে জামনলোভা। কিবা দক্ষিণে তাই চাঁদ বামে গদাধর। নিকটে দ্বৈত শ্রীনিবাস ছাত্রধর। উলুধ্বনি हो प्रेम से আদি দেবগণে কিবা বসিয়াছে গোনা চাঁদ রত্ন সিংহাসনে। আরতি করিল ব্রহ্মা আদি দেবগণে। জীবনর হরি রাধে করি চাবর ঢোলা সঞ্জয় মুকুন্দ বসু অসে আদি গা হরি আদি করি চাঁদর দোলায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি গায়। দিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা মধুর মৃদঙ্গ বাজে অরম রসালো কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে উলুধ্বনি, উলুধ্বনি। করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসা। মধুর 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 বাজে মধুর 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 বাজে আমার গৌরাঙ্গের আরতি মাঝে মধুর 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 বাজে গৌরাঙ্গের আরতির মাঝে মধুর 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 বাজে। শঙ্খ ঘণ্টা কনতালে বাজে মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা করতাল বাজে মধুর 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 বাজে। বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল কালো দেশে বনমালা কানে ধান নিতাই গৌর হরি